মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজছে 10টা 14। রান্নাবান্না আমার হচ্ছে, রান্নাবান্না করছি, বসিয়ে দিয়েছি রান্না, প্রায় হয়েই এসেছে। কচুগুলো ভাজবো, লবণ হলুদ মাখলাম, আর অন্যান্য সমস্ত কিছু প্রায় হয়ে এসছে। আলু পোস্ত হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে দই পটল আর মুগের ডাল করেছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, মুগের ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম, রান্নাবান্না বসিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম, হয়তো বসে থেকে তো লাভ নেই। আর জামা কাপড়ও সব মিলে দিয়ে চলে এসেছি, পুজো দেওয়াও হয়ে গিয়েছে, সবই হয়ে গিয়েছে কমপ্লিট। চলো দেখাই তোমাদেরকে রান্নাগুলো একবার কী কী হচ্ছে। এই দেখো, কচুগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভালো করে টিস্যু দিয়ে মুছে নিলাম, দিয়ে তারপরে মাখিয়েছি লবণ হলুদ। আর এখানে পোস্ত বাটা রাখলাম, একটু খাবো ভাত দিয়ে। এখানে লেবু কেটে নিয়েছি। আচ্ছা হচ্ছে মুগের ডাল, এই দেখো মুগের ডাল আজকে একটু ঘন করেই করেছি। আর মিক্সিতে তো পোস্ত বাটাটা আছে, আলু পোস্ত হবে সেই জন্য। দেখো আলু ওটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে দই পটল পোস্তও দিয়েছি, এরকম করে বেশ ভালো লাগে খেতে। আর শুকনো করবো না, হয়েই গিয়েছে, হচ্ছে নামাবো। চলো নামিয়ে নিয়ে আবার কচুটা ভাজতে বসাই। রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হলো এই মাত্রই, তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে খাওয়া দাওয়া করবো। এরকম ভাত হাঁড়িতে আছে, ভাতের ফ্যান ঝরানো হয়ে গিয়েছে। আলু পোস্ত কিছুটা করে তুলে রাখলাম, কারণ এতটা করে তরকারি লাগবে না, সেই জন্য রাত্রিবেলাতে ধরো হয়ে যাবে। কারণ আলু পোস্ত এরকম অল্পই রাখলাম দুবেলার, আর বাদ বাকিটা তুলে রাখলাম, রাত্রে হয়ে যাবে। দেখো দই পটলও খানিকটা তুলে রাখলাম। মুগের ডাল, এই দেখো মুগের ডাল, পোস্ত বাটা, আর হচ্ছে দেখো এখানে আছে লেবু, আর এই যে কচু ভেজেছি, কচু ভাজা। চলো এবার খেয়ে নিই। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখো বাসন টাসন সমস্তটা ধোয়া হয়ে গিয়েছে, মোছা, ওভেনটা পরিষ্কার করা সব কমপ্লিট। আর আজকে তো হাটবার, যাবে হাট করতে, এখনও করে আসেনি হাট। আর এই দেখো প্যান্ডেল হচ্ছে এখনও, আগে ত্রিপল টাঙাচ্ছে, অনেকটা কাজ হয়ে গিয়েছে, এত বেশি দেরি নেই, মঙ্গলবারে পুজো। আর কালকেও থাকবো না, কালকে আমার পরীক্ষা আছে, তো যাব পরীক্ষা দিতে। হ্যাঁ কালকে জানি না কেমন কি ভিডিও করতে পারবো, কালকে ধরো কেমন কি ভিডিও করতে পারবো বুঝতে পারছি না, কারণ পরীক্ষা আছে, পরীক্ষাতে তো আর ফোন এলাও হবে না। আর অনেকক্ষণ টাইম, 1.5 ঘন্টা ধরো পরীক্ষা, আর হচ্ছে আরও 1.5 ঘন্টা আগে ওখানে পৌঁছাতে হবে, মানে 10:30টায় রিপোর্টিং টাইম, আর 12টা থেকে পরীক্ষা। তারপরে বিকেলবেলায় তো মেয়ের নাচের ক্লাস আছে, তো সেখানেও যাব। কী করবো বলো তো, মানে আমরা 3 জনেই বেরিয়ে যাব, দিয়ে মেয়েকে বোনের বাড়িতে দিয়ে দিব, দিয়ে ও আমাকে নিয়ে যাবে পরীক্ষা দিতে। তারপরে আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে বোনের বাড়ি আবার চলে আসবে, ওরা ওখানে থাকবে। তারপর আমার যখন আবার হয়ে যাবে কমপ্লিট, 1:30টার সময় পরীক্ষা শেষ, তার আগে গিয়ে আবার নিয়ে আসবে আমাকে। বাইরে যা রোদ এখন পড়ছে, প্রচণ্ড রোদ। এখন বাজছে হচ্ছে 12টা 7। আমি এখন হচ্ছে জামাটা চেঞ্জ করব, আর
আর মেয়েকে হচ্ছে পড়তে বসাবো। আর এই ঘরের অবস্থা তোমাদেরকে একবার দেখাই, কী অবস্থা করে রেখেছে। এই ঘরটাও পরিষ্কার করতে হবে, কখন কি করব। জামা কাপড়গুলো সব তুলে আনলাম ছাদ থেকে। আর এই দেখো খাটের উপর অবস্থা এরকম, আর নিচে সব একদম ছিটিয়েছে। আমি দেখি কখন পরিষ্কার করি। আগে তো জামাটা ছাড়িয়ে আর ভালো লাগছে না, গরম লাগছে প্রচুর। খাটের উপর কিছুই নেই সেরকম, পরিষ্কার করা হয়েছিল সকালবেলা একবার, তা আবার যে এইগুলো রেখেছে তো সেজন্য এই অবস্থা। চলো পরে আসছি। নাইটিটা চেঞ্জ করে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে ছাদে। জামা কাপড় কিছু কাচলাম আবার, তো সেইগুলো মিলে দিই গা, কারণ রোদ তো আছে ভালোই, তো শুকিয়ে যাবে। আর আজকে গমগুলো রোদে দিলাম। গমে আসলে একটু জল ঢুকেছিল, দিয়ে সে দেখছি গমের নিচের দিকে যে গমগুলো ছিল সেইগুলোতে হচ্ছে অঙ্কুর বেরিয়ে গিয়েছে, বা অনেকটা শিকড় বেরিয়ে গিয়েছে। তো দিয়ে দিয়েছি রোদে, 2 দিন রোদ দিলেই ঠিক হয়ে যাবে। এই দেখো গমটা এখানে রোদে দিয়ে দিয়েছি। আর দেখো সূর্যমুখী ফুলগুলো একটা গাছে, এই দেখো এটা তো হয়েছিল প্রথমে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, মৌমাছি এসছে। আর এই দেখো এই ছোট দুটো হয়েছে, মৌমাছি আছে দেখেছো। এই সূর্যমুখী হওয়ার পর থেকে না ছাদের উপর মৌমাছি খুব অত্যাচার হয়েছে। এইখানে দুটো হয়েছে ছোট, সবগুলোতেই মোটামুটি দেখছি যে বড় যেগুলোতে হয়েছে ছোট কুড়ি বেরিয়েছে 2টো করে। তো হোক, চলো জামা কাপড়গুলো মিলে দিই। প্রচণ্ড রোদে দাঁড়ানো যাচ্ছে না একদম। কালকেও রোদ উঠেছিল প্রচণ্ড, আজও তাই, একই রকম রোদ। চলো মিলে দিয়ে নিচে যাই। দেখো বন্ধুরা, হাট করে নিয়ে এসছে, ব্যাগের ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ এখন ঢাললে ধরো নোংরা হয়ে যাবে নিচটা, সেই জন্য। দেখো একটা তরমুজ এনেছে, পুজো আছে বললাম তোমাদেরকে, মেয়ের মানসিক আছে তো সেই জন্য। তরমুজ, আপেল আর হচ্ছে শশা, লেবু, এই কটা নিয়ে এসছে জিনিস, আবার আনবে। পুজো তো এখনও ধরো দেরি আছে কদিন, সেজন্য আমি বললাম যে এখনই সব নিতে হবে না, 2 দিন থেমে নিলেও হবে। আর এখন নিলে তো ধরো রাখবো কোথায়, আর ফ্রিজে সব জিনিসপত্র, এত জিনিসপত্র আটাবোই বা কী করে, সেই জন্য অল্প করেই নিয়ে আসা করেছি। দেখো কী কী নিয়েছে, দেখো শশা নিয়েছে, লেবু নিয়েছে, মৌসুমি লেবু, ডাটা নিয়েছে, কাটোয়া ডাটা, আদা, পেঁয়াজ, দেখো আপেল, একটা তরমুজ, আলু, টমেটো, আর এই যে কাঁচা কলা নিয়েছে, দেখো কাঁচা কলা, আর হচ্ছে মিষ্টি কুমড়ো। চলো রেখে দিই সব গুছিয়ে, দিয়ে রুটিও ভেজে নেব। আর আমি একটু শুয়েছিলাম, বাইরে একদম কালো হয়ে গিয়েছে মেঘ। এখন আমি রুটিটা ভেজে নেব, যেহেতু উঠলাম, আর এখন না শুয়ে রুটিটা ভেজে নিয়ে তারপরে শোবো, তারপর সন্ধ্যা দেবো জামা টামা ছেড়ে। তারপরে ব্যাগটাও রেডি করতে হবে কালকে যাওয়ার জন্য, ওইগুলো করবো। তারা ওয়েদারটা দেখায় তোমাদেরকে একবার, দারুণ হয়ে গিয়েছে ওয়েদার, কিন্তু বৃষ্টি আসেনি এখনও, বৃষ্টি হচ্ছে না, মেঘলা করে আছে, বাতাস দিচ্ছে, খুব সুন্দর বাতাস দিচ্ছে। প্রচণ্ড গরম লাগছিল, সেই গরমটা নেই। এই দেখো পুরো মেঘলা হয়ে গিয়েছে, একটু আগে তো ঝড় হলো, একটু বৃষ্টিও হয়েছে, দেখো এই দেখো, বুঝতে পারছো, একটু বৃষ্টিও হয়েছে হালকা, একদমই অল্প হয়েছে, হালকা। দারুণ সুন্দর ওয়েদার হয়ে গিয়েছে। চলো কাজকাম সেরে নিই। চলো ভিডিও আর বড় করছি না, ভিডিও আর এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।